আসসালামু আলাইকুম, মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ছোটখাটো ইস্যু নিয়ে অনেকে দেশে আবারও গোলযোগ সৃষ্টি করতে চাইছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লড়াইয়ের মাধ্যমে যে পরিবর্তন আনা হয়েছে সেটিকে ভিন্ন খাতে নিতে চাইছে। নওগাঁর প্রতিসরে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, একটি হতাশাবাদী গোষ্ঠী সমাজকে অস্থির করে রাখতে চায়। হাসান মাহমুদের রিপোর্ট। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত নওগাঁর আত্রাইয়ের প্রতিসর কাচারি বাড়িতে কবির ১৬৫তম জন্মজয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, একটি গোষ্ঠী দেশে আবারও নানা ইস্যুকে সামনে নিয়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। আজকে অনেকে চেষ্টা করছে এই পরিবর্তনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে। অনেকে চেষ্টা করছে যে আবার দেশে কিছু কোনো ছোটখাটো ইস্যু নিয়ে বা অন্য কোনো ইস্যু নিয়ে একটা আপনার কিছুটা বলা যেতে পারে গোলযোগ সৃষ্টি করতে। আমরা কেউ চাই না দেশে আর গোলযোগ হোক। মহান মুক্তিযুদ্ধ এই দেশের মূল ভিত্তি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বারবার লড়াই সংগ্রামের মধ্য দিয়ে মানুষ গণতন্ত্রকে ফিরিয়ে এনেছে, যা রক্ষা করতে হবে। একটা হতাশাবাদী গোষ্ঠী আছে, তারা সারাক্ষণ হতাশ হয়ে যায় এবং তারা বিভিন্নভাবে এই সমাজকে আবার আপনার অস্থির করে রাখতে চায়। আমি কোনো নির্দিষ্ট দল ব্যক্তির কথা বলতে চাই না। আমাদের যে পরিচয় যে আমরা বাংলাদেশী, এই কথাটা আমাদের সবার আগে মনে রাখতে হবে। এদিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের মহানগর ও জেলা সভাপতি, সাধারণ সম্পাদকদের সম্মেলনের প্রস্তুতি পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রিজভী আহমেদ বলেন, সরকারকে বিপদে ফেলতে উদ্দেশ্যমূলকভাবে সমালোচনা করা পরিকল্পিত ষড়যন্ত্র। যদি আমি উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলার জন্য আমি বিভিন্ন কর্মসূচি নিব, সেটা যদি হয় তাহলে সেটা হবে ষড়যন্ত্রের অংশ। আমি বিশ্বাস করি যে বিরোধী দল ওই পথে হাঁটবে না। শনিবার যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতাদের এই মতবিনিময়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। নানান কর্মসূচিতে উদযাপন করা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। সকালে কুষ্টিয়া রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত টেগোর লজে প্রদীপ প্রজ্বলন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবির স্মৃতিবিজড়িত কুমারখালী উপজেলার শিলাইদহে কুঠি বাড়িতে শুরু হয়েছে 3 দিনের অনুষ্ঠানমালা। দুপুরের উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় 3 দিনব্যাপী অনুষ্ঠান শেষ হবে 27 বৈশাখ। এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারি বাড়িতে রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মজয়ন্তী পালিত হচ্ছে। সাংস্কৃতিক পরিবেশনা, গীতিনাট্য, নৃত্য, আলোচনা সভা এবং রবীন্দ্র মেলার আয়োজন করা হয়েছে সেখানে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মুহিত সহ অনেকে। সংস্কৃতি মন্ত্রণালয় এবং পর্যটন মন্ত্রণালয়ের সাথে আমাদের কথাবার্তা হচ্ছে। এখানে যৌথ উদ্যোগে আমরা এটাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য আমরা আমাদের সরকার চেষ্টা করছে, আমরা করব। তড়িঘড়ি করে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করতে চায় না সরকার। বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়ের বিষয়টি যাচাই বাছাইয়ের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে খুলনায় আইনজীবী সমিতির নবীন বরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, বিচার বিভাগ স্বাধীন করতে একটি মেধাভিত্তিক বার কাউন্সিল প্রয়োজন। এজন্য দেশের ৮০,০০০ আইনজীবীকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে কাজ করছে সরকার। আইনমন্ত্রী আরও বলেন, বিচারাঙ্গনে ৯০ থেকে ৯৫% দুর্নীতিমুক্তভাবে কাজ করে, আর খায়রুল হক গংদের মতো ১০% বিচারপতি ইন্টেলেকচুয়াল দুর্নীতি করে আওয়ামী লীগকে আজীবন ক্ষমতায় রাখতে চেয়েছিলেন। আমরা চাই বিচার বিভাগ স্বাধীনতা ভোগ করুক। আমরা চাই বিচারকরা তাদের মান, সম্মান, ইজ্জত, ভয়, ভীতির ঊর্ধ্বে উঠে একটি স্বাধীন বিচার কার্য পরিচালনা করুক। এবং এটা চাই বলেই আমরা এমন একটি পথ ধরে হাঁটছি, এদেশের মানুষের শান্তির, স্বস্তির, স্বপ্নের পথ দেখাবে।
জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনে বিজেপি জয়ী হয়েছে, এটা মুসলমানদের জন্য হুমকি। নারায়ণগঞ্জের মাজদাইরে সিটি কর্পোরেশন জামে মসজিদে জুমার নামাজের খুতবা শুরুর আগে বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, সমাজ পরিবর্তনে মসজিদ ভিত্তিক সামাজিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। মসজিদের সঙ্গে স্কুল, হাসপাতাল এবং সমাজ কল্যাণমূলক কার্যক্রম যুক্ত করা গেলে অসহায় মানুষ সহজে শিক্ষা, চিকিৎসা এবং সহযোগিতা পাবে। বিশেষ করে এতিম, অসহায় নারী এবং দরিদ্র পরিবারের পাশে মসজিদ কমিটিকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। নোয়াখালীতে অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচি ইউজিপির আওতায় শিমুলিয়া গজারিয়া খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। সকালে সোনাইমুড়ি উপজেলার খালের কালুয়াই নামক অংশের উদ্বোধন করেন চাটখিল সোনাইমুড়ি আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। স্থানীয় একটি মাদ্রাসার প্রাঙ্গণে উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার সহ অন্যরা। পরে এই কাজ বাস্তবায়নের জন্য উপকারভোগীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। চট্টগ্রামে হার্ট অ্যাটাক প্রতিকার এবং প্রতিরোধ শীর্ষক সেমিনারে আয়োজন করা হয়েছে। সকালে জেলার প্রবর্তক সংঘ মিলনায়তনে এই সেমিনারের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন, আধুনিক যান্ত্রিক জীবনে অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং অপরিমিত খাদ্যাভ্যাসের কারণেই হৃদরোগ আশঙ্কাজনক হারে বাড়ছে। তবে সচেতন খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যকর জীবনধারার মাধ্যমে হৃদরোগ প্রতিরোধ করা সম্ভব। সেমিনারে অধ্যাপক ডাক্তার প্রবীর কুমার দাস, দৈনিক আজাদীর সম্পাদক এম.এ. মালেক, ইন্দু নন্দন দত্ত এবং ডাক্তার আনোয়ারুল হক চৌধুরী সহ অনেকেই বক্তব্য রাখেন। বগুড়ার গাবতলী উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি এবং নিহত পরিবারের বাড়িঘর পরিদর্শন করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। সকালে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের সোলারতাইর পূর্বপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত এলাকা এবং নিহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজ খবর নেন তিনি এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। গেল ৫ মে গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের সোলারতাইর পূর্বপাড়া গ্রামের সবুজপিয়ার একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডক্টর এ.জেড.এম. জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেসার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত এবং খাবার বিতরণ করা হয়েছে। দুপুরে জুমার নামাজ শেষে মরহুমার মাগফিরাত কামনা করে খাবার বিতরণ করেন তার বড় ছেলে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডক্টর এ.জেড.এম. জাহিদ হোসেন। এ সময় মরহুমার ছোট ছেলে ডক্টর জাকির হোসেন, স্থানীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আখন, সিটি কর্পোরেশনের প্রশাসক রকুরুজ্জামান সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান ও সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক মানুষ দোয়া মোনাজাতে শামিল হন। ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিজেপি। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে জয়পুরহাট জেলার সীমান্ত এলাকায় বসবাসরত মানুষের মধ্যে উল্লেখযোগ্য উদ্বেগ এবং উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। প্রভাবশালী নেতাদের পুশিনের হুমকির পর কঠোর অবস্থান নিয়েছে বিজেপি। সীমান্তের প্রতিটি পয়েন্টে বাড়ানো হয়েছে টহল, বিশেষ নজরদারি এবং তল্লাশি। এই তল্লাশি চলাকালে রিয়েল টাইম মনিটরিংয়ের জন্য বিজিবির সদস্যদের পোশাকে যুক্ত করা হয়েছে বডি অন ক্যামেরা। এছাড়া সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্থাপন করা হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসিটিভি ক্যামেরা, যা সরাসরি জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতর থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। পাবনায় অস্ত্র ব্যবসায়ীর স্বীকারোক্তির পর উন্নত মানের বার্মিজ ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১:৩০টার দিকে পাবনার সদর উপজেলার সুকচর গ্রামে অস্ত্র চোরা কারবারি জাহাঙ্গীর হোসেনের বসত বাড়িতে গোয়ালঘর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। সকালে পুলিশ সুপার মোহাম্মদ সফিউল্লাহ তথ্য জানান। তিনি জানান, ২৬ এপ্রিল অস্ত্র চোরা কারবারি জাহাঙ্গীর হোসেনকে একটি বিদেশি রিভলভার, একটি ওয়ান শুটার গান, ৩৬ রাউন্ড তাজা গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম সহ গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে দেয়া তথ্য মতে তার বাড়ি থেকে বার্মিজ ওয়ান শুটার গানটি উদ্ধার করা হয়। এ সময় পুলিশ সুপার বলেন, জেলার আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে নিয়ে কাজ করতে হবে। ঝালকাঠির নলছিটিতে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করা হয়েছে। সকালে নলছিটি উপজেলার রানাপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে শুরু হওয়া এই মেডিকেল ক্যাম্পে ৫ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মেডিকেল ক্যাম্প বিকেল পর্যন্ত চলে। ক্যাম্পে শিশু মেডিসিন এবং শিশু সার্জারি বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ এবং পুষ্টিবিদ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় উই ক্যান চেঞ্জ এর চেয়ারম্যান ও ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক ডাক্তার খালিদ মাহমুদ শাকিল জানান, গ্রামের সাধারণ এবং অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।